আমরা পৃথিবীর বুকে ফেরাউনকে তো দেখি নাই, আমরা একজন ফেরাউনকে দেখেছি, তার নাম লেডি ফেরাউন। দেখেছেন কিনা বলেন? লেডি ফেরাউনকে দেখেছেন? খুনি হাসিনাকে কে কে দেখেছেন? হাত উঠান। সবাই দেখেছেন? মুসলমান ভাইরা আমার, আমরা ফেরাউনকে দেখি নাই। ফেরাউন রাজত্ব রক্ষা করবার জন্য মানব হত্যাকে বেছে নিয়েছিল। আমাদের যুগে একজন খুনি শাসক ছিলেন, লেডি ফেরাউন ছিলেন, সেও ক্ষমতা দখল করার জন্য মানব হত্যাকে বেছে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো, ক্ষমতার পরে, ক্ষমতার লোভে, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের রংপুরের যুবক ভাই আবু সাইদ বুকটা টান টান করে জালিমের সামনে পেতে দিয়েছিল, কিন্তু জালিম লেডি ফেরাউন খুনি হাসিনা আমার ভাই আবু সাইদকে ক্রস ফায়ার করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টে আল্লাহর বান্দারা যারা জালিমকে শায়েস্তা করতে চায়, বিভিন্ন দেশ থেকে গণভবনে গিয়েছিল কিনা? গিয়েছিল কিনা? তাদের অন্তরে ইলহাম করেছিলেন কে? তাদের অন্তরে ইলহাম করেছিলেন কে? জানে যদি আমি গণভবনের সামনে যাই গুলি করে হত্যা করা হবে, কিন্তু জালিমের সামনে মাথা নত করবে না। নিজের জীবনকে হাতে রেখে নিজের জীবনের ভয় করে চলে গেছে জালিম শাসককে বিতাড়িত করার জন্য। আল্লাহ বলে যাও, টেনশন নাই, আধা ঘন্টা সময় পাবে না জালিম শাসক দেশ সারার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবার মুসাকে বললেন, মুসা যাও ফেরাউনের কাছে যাও। কার কাছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, হুয়া আফসাহু মিন্নি লিসানা। আয় আল্লাহ, আমার একজন ভাই হারুন আছে, তার ভাষা বড় চমৎকার, জমান চমৎকার, সুন্দর ভাষা, কথা বলতে পারে, স্পষ্ট ভাষী, অনারবর্ষী। আয় আল্লাহ, আমার ভাইকে আপনি আমার সাথে সংযুক্ত করে দেন, সে আমাকে সত্যায়ন করবে, আমার সাথে চলবে, পয়গম্বর মুসার কাছে যাবে। আল্লাহ বলেন ঠিক আছে, টেনশন নাই, আমি তোমার ভাইকে নবী বানায় দিলাম। ইযহাবা ইলা ফিরাউনা, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। যাও এবার তুমি আর তোমার ভাই দুইজনে ফিরাউনের কাছে যাও। ফিরাউন এবার বলল, ও মুসা, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো, অন্য কাউকে ইলাহ মানো, আমি তোমাকে জেলখানায় পাঠিয়ে দেব। কোথায় পাঠিয়ে দেব বলেন? যদি তুমি আমার দল না করো, আওয়ামী লীগ না করো, ছাত্রলীগ না করো, যুবলীগ না করো, ঠিকানা কোথায়? জেলখানায়। ঠিকানা কোথায়? পুলিশ সুপারকে ডেকেছে, গোটা বাংলাদেশের পুলিশের যিনি মেইন তাকে ডাকা হয়েছে, গোটা বাংলাদেশের র্যাবের যিনি মেইন তাকে ডাকা হয়েছে, গোটা বাংলাদেশের সেনা প্রধান যিনি তাকে ডাকা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ডাকা হয়ে গেছে। বলে তোমরা আমারে মাননি? বলে হ্যাঁ মানি। বলে ক্ষমতা আমার থাকবে, যে কোনো মূল্যে হোক, যদি ক্রস ফায়ার করতে হয়, গুলি করতে হয়, রাজি আছে তো? কয়েকজন বলেছিল না, রাজি নাই। বলে হ্যাঁ, যদি রাজি না থাকো তাহলে তোমার ঠিকানা জেলখানা বা আয়না ঘর কোথায়? আয়না ঘর দেখেছেন না আপনারা? দেখছেন? আয়না ঘর দেখেন নাই? তোমার ঠিকানা জেলখানা বা আয়না ঘর। তারা আয়না ঘর বাসে নাই, জেলখানা। বলে হ্যাঁ, তুমি যখন গুলি করতে বলবা তো আবু সাইদকে মুগ্ধকে আমরা গুলি করে দিব। তুমি যখন ক্ষমতার বলে আল্লাহর কোরআনের পাখিকে জেলে ভরতে বলবা, আমি রাজাকারের তকমা দিয়ে গোটা বিশ্বের আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একজন আল্লামাকে জেলে ভরে দেব। আছে না নাই? জেলে ভরে শহীদ করে দিচ্ছে। তো এই যে জেলে ভরার বিষয়টা, এটা আজকের না। ফেরাউন কে মুসাকে বলছে চট করে আসতে চাও। লেডি ফেরাউন কি দিল্লিতে বসে চট করে আসতে চাও? আমরা বলি যদি চট করে আসো তো ফট করে তোমার জন্য আয়না ঘর অপেক্ষা করছে। আছে না নাই? ইজ্জত নিয়ে গেছো তো খুব ভালো, মাশাআল্লাহ। চট করে আসো তো ফট করে আয়না ঘরে ভরাই দেব। কথা বলেন ঠিক না? তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ? আগামীর দেশ বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়বেন তো ইনশাআল্লাহ? পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আলাদা হলে চলবে না, এক হতে হবে। খুদ বিলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল, খুদ বিলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল, মুফলিসান বিসসিদক ইয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, মুফলিসান বিসসিদক ইয়াতি ইনদা বাবিক ইয়া জলিল।
ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم فاعتني ما في ضميري دلني خير الدليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل إنه شخص غريب مذنب عبد ذليل أنت حسبي أنت كافي أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل ربي هب لي كنز فضل أنت وهاب كريم فاعتني ما في ضميري دلني خير الدليل فاعتني ما في ضميري دلني خير الدليل মুসলমানদের আওয়াজ উঁচু হওয়ার দরকার আছে না নাই? মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো। মুসলমানরা গর্জন দিবি তো গৌর গোবিন্দের রাজ সিংহাসন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? পড়েন না আলহামদুলিল্লাহ। টেনশনের কোনো কারণ নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আওয়াজ নাই কেন আপনাদের? আপনারা চান না মনে হয়? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। রুখে দেওয়ার সাধ্য কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়তে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? মুখে বললে হবে নাকি মাঠে থাকতে হবে? থাকবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার প্রতি জুলুমকে হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি আল্লাহ এই জুলুমকে তোমাদের জন্য হারাম করে দিলাম। ফালা তাযালামু, সুতরাং তোমরা কেউ অপরের সাথে জুলুম করবা না। তো জুলুমকে হারাম করে নিয়েছি, বলেন কে? জবাব নেই কেন? কে হারাম করে নিয়েছেন? সুতরাং আমাদের জুলুম করার ক্ষমতা আছে। জুলম পৃথিবীর শ্রেষ্ঠ মহাপাপ, ইজ এ গ্রেট সিন, মহাপাপ। জুলুম একটি মারাত্মক গুনাহ, এর শেষ পরিণাম জাহান্নাম। পরিবার, সমাজ ও রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বব্যাপী, পৃথিবীব্যাপী আজ জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা চলছে। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে, বাংলাদেশ সহ গোটা বিশ্বে দুর্বলের উপর সবলের নির্যাতন চলছে। কথা বলেন ঠিক কিনা? যারা দুর্বল, অর্থ করি নেই, তাদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত জালিমকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একজন জালিম আছে, যার নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেই পরিমাণ উল্লেখ করেছেন, যত জায়গায় উল্লেখ করেছেন, অন্য কোন জালিমের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তত জায়গায় উল্লেখ করেনি। বলতে পারবেন সেই জালিমের নাম কি? কেউ জানেন? ফেরাউনকে চেনেন? নাম শুনেছেন? শুনেছেন কেউ? হ্যাঁ, শ্রেষ্ঠ একজন জালিমের নাম কি বলেন? বলেন, সকলে বলেন। ফেরাউন। কত বড় জালিম সে! সে বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় রব, বড় প্রভু। এই জালিমকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা
একজন নবীকে প্রেরণ করেছেন, তার নাম বলেন, তার নাম পয়গম্বর মুসা আলাইহিস সালাম। নরম নবী না গরম? নরম নাকি গরম? বড়টারে শায়েস্তা করার জন্য নরম লাগবে নাকি গরম লাগবে? গরম লাগবে, তাই না? তো ফিরআউন হচ্ছে জালিম, ওনাকে শায়েস্তা করার জন্য যেই নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন উনি নরম নবী নয়, গরম নবী। জালালিয়াত, চেহারা দেখলেই শয়তানেরা দূর থেকে পালিয়ে যেত। তো ফিরআউন পৃথিবীর বুকে যত জালিম ছিল তার মধ্যে অন্যতম একজন জালিমের নাম হচ্ছে কি বলেন? ওয়াজ কি শুধু শুনে যাবেন না মুখস্থ করতে হবে? করবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, পৃথিবীর শ্রেষ্ঠ জালিম ফিরআউন একদিন এক রাতে স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন? স্বপ্নে দেখলেন বাইতুল মাকদিস থেকে একটা আগুন এসে মিশরের ঘর বাড়িগুলোর মধ্যে প্রবেশ করে গোটা মিশরের ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী এলাকা বনি ইসরাইলদের কোনো কিছু হচ্ছে না। ফিরআউন যখন দেখলেন বাইতুল মাকদিস থেকে একটা আগুন মিশরের ঘর বাড়িগুলোর মধ্যে প্রবেশ করে গোটা মিশরটাকে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী এলাকা বনি ইসরাইলের কোনো কিছু হচ্ছে না, ফিরআউন ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। গণক আর জ্যোতিষীদেরকে ডেকে বললেন, আজকে তো আমি স্বপ্ন দেখলাম, ব্যাখ্যা দাও। গণক আর জ্যোতিষীরা ফিরআউনের স্বপ্নের ব্যাখ্যা দিল। ফিরআউন শোনো, অচিরেই বনি ইসরাইলের মধ্যে একটা সন্তানের জন্ম হবে, একটা সন্তানের জন্ম হবে, পুত্র সন্তানের আগমন ঘটবে, যার হাতে তোমার রাজত্ব সহ গোটা মিশর ধ্বংস হয়ে যাবে। বললেন না সুবহানাল্লাহ? ফিরআউন যখন দেখলো, আরে কোন সন্তানের জন্ম হয়, কোন সন্তানের জন্ম হয় যার কারণে আমার রাজত্ব সহ গোটা মিশরটা ধ্বংস হয়ে যাবে, ফিরআউন মন্ত্রী পরিষদকে ডাকলেন। তো কি করা যায়? ফিরআউন সিদ্ধান্ত নিলেন, যদি এই রাজত্ব রক্ষা করতে হয়, এই চেহারার ক্ষমতা যদি রক্ষা করতে হয়, তো বনি ইসরাইলের মধ্যে যত পুত্র সন্তান জন্ম হবে তাদের প্রত্যেককে মা বাবার সামনে হত্যা করা হবে। পড়েন না নাউজুবিল্লাহ। ফিরআউন ক্ষমতার লোভে প্রথম যে মিশনটা হাতে নিয়েছিলেন সেটি ছিল মানব হত্যা। কথা বলেন ঠিক কিনা? মানব হত্যা করা, ক্ষমতার লোভে মানব হত্যা করা, মানুষকে হত্যা করা, এটা আজকার কথা নয়, এটা ফিরআউনের আগের থেকেও চলে আসছে। আমরা পৃথিবীর বুকে ফিরআউনকে তো দেখি নাই, আমরা একজন ফিরআউনকে দেখেছি, তার নাম লেডি ফিরআউন। দেখেছেন কিনা বলেন? লেডি ফিরআউনকে দেখেছেন? খুনি হাসিনাকে কে কে দেখেছেন? হাত উঠান। সবাই দেখেছেন? মুসলমান ভাইরা আমার, আমরা ফিরআউনকে দেখি নাই। ফিরআউন রাজত্ব রক্ষা করবার জন্য মানব হত্যাকে বেছে নিয়েছিল। আমাদের যুগে একজন খুনি শাসক ছিলেন, লেডি ফিরআউন ছিলেন, সেও ক্ষমতা দখল করার জন্য মানব হত্যাকে বেছে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো, ক্ষমতার পাওয়ারে, ক্ষমতার লোভে, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের রংপুরের যুবক ভাই আবু সাইদ বুকটা টান টান করে জালিমের সামনে পেতে দিয়েছিল, কিন্তু জালিম লেডি ফিরআউন খুনি হাসিনা আমার ভাই আবু সাইদকে ক্রস ফায়ার করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, ফিরআউন মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করলো, বনি ইসরাইলের মধ্যে যদি কোনো সন্তান, পুত্র সন্তান জন্ম হয়, একে আর ছাড় দেয়া হবে না, মা বাবার সামনে হত্যা করতে হবে। তাই ফিরআউন বিভিন্ন বাহিনী নিযুক্ত করলেন, ধাত্রীদেরকে নিযুক্ত করলেন। ধাত্রী নিযুক্ত করে প্রত্যেকটা বনি ইসরাইলের পরিবারের বাড়িদের কাছে পাঠানো হলো, নারীদেরকে চেক করানো হলো কার পেটের ভিতরে বাচ্চা পাওয়া যায়, কার পেটের ভিতরে বাচ্চা পাওয়া যায়। যখন দেখতো
কোন নারী গর্ভবতী সম্ভাব্য একটা ডেট লিখে রাখতেন, কতদিন পরে ওই বাচ্চা দুনিয়াতে আসবে। এবার ফেরাউন বাহিনী যদি কোনো বাচ্চা দুনিয়াতে আসতো আর যদি দেখতো বাচ্চাটা কন্যা না হয়ে পুত্র সন্তান, ওই বাচ্চাকে মায়ের সামনে হত্যা করে ফেলতে পারেন না, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফেরাউন সিদ্ধান্ত নিল বনি ইসরাইলের আর কোন পুত্র সন্তানকে বড় হতে দিবে না। একটা সময় পুত্র সন্তানকে যদি হত্যা করা হয় যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধারাও মারা যাবে, যুবতী নারীরা তারা দাসীবৃত্ত বেছে নিবে। একটা সময় গোটা বনি ইসরাইল যুবক শূন্য হয়ে যাবে। সুতরাং আমার আর ক্ষমতা হারানোর কোনো ভয় নাই। এইভাবে করে হত্যাকার্য চালিয়ে গেল। বছরের পর বছর কোন আর পুত্র সন্তান জন্ম হতে দেয় না। পুত্র সন্তান দেখলেই হত্যা, দেখলেই হত্যা। মুসলমান ভাইরা আমার, ফেরাউনের মন্ত্রী পরিষদ ফেরাউনকে গিয়া বলে, ফেরাউন, যদি তুমি এইভাবে প্রতি বছর পুত্র সন্তান হত্যা করে দাও, তোমার দেশে তোমার রাজ দরবারে কর্মচারীর অভাব হয়ে যাবে। ইদানিং অনেক কর্মচারী পাওয়া যাচ্ছে না, অভাব হয়ে গেছে। পুত্র সন্তান তো আর বড় হয় না, তো আপনার রাজত্ব কে কাজ করবে? শ্রমিক শূন্য হয়ে যাবে একটা সময়। তো আপনি একটা কাজ করেন, পরামর্শ দিলেন, 1 বছর পুত্র সন্তান হত্যা করা হবে, অন্য বছর ছেড়ে দেয়া হবে। 2024 সালে যারা আসবে তাদের হত্যা করা হবে, 2025 সালে হত্যা করা হবে। ফেরাউন আবার সিদ্ধান্ত নিলেন 1 বছর পর পর সন্তান হত্যা করবেন। মুসলমান ভাইরা আমার, যেই বছর হত্যার নির্দেশ ছিল না, ওই বছর দুনিয়াতে আগমন করলেন পয়গম্বর হারুন আলাইহিস সালাম। এই বছর হত্যার নির্দেশ ছিল, ওই বছর আগমন করলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। বললেন না সুবহানাল্লাহ? পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, চিন্তায় মগ্ন হয়ে গেলেন, কি হয় না জানি, ফেরাউন বাহিনী কখন আমার সন্তানকে দেখে ফেলা, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করে দেয়। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর কোন মা বাবা নাই, পৃথিবীর এমন কোন বাবা পাওয়া যাবে না, পৃথিবীর এমন কোন মা পাওয়া যাবে না যেই মা তার সামনে সন্তানকে হত্যা করা হবে আর ওই মা সন্তানের হত্যা দেখে সহ্য করতে পারবে? আছে নাকি এমন? মুসলমান ভাইরা আমার, আপনারা দেখবেন যখন কোন মেডিকেলের বোর্ড সিদ্ধান্ত নাই, যদি মাকে বাঁচাতে হয় তো সন্তান বাঁচবে না, সন্তানকে বাঁচাতে হলে মা বাঁচবে না। মায়ের কাছে যখন এই সংবাদ যায় যে তোমাকে যদি বাঁচানো হয় তো তোমার সন্তান বাঁচবে না, আর যদি সন্তানকে বাঁচাতে হয় তো তুমি বাঁচবে না, মায়ের আদর তো বড় আদর। মা বলে, না না না, আমি বেঁচে থাকবো না। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, ওই সন্তান দুনিয়ার মুখ দেখবে, আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? ফেরাউন যেই বছর হত্যার নির্দেশ দিয়েছিলেন, ওই বছর জন্মগ্রহণ করলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা পয়গম্বর মুসাকে গর্ভধারণ করেছিলেন। একজন মা নিজে না খাইয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়ায়। একজন মায়ের গর্ভে যখন কোন একটা সন্তান আসে, মা ভালো মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, একবার ডানে ঘুমায় আর একবার বামে ঘুমায়, যেন সন্তানের কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? মায়ের চোখ মুখগুলো ফুলে যায়, হাতগুলো ফুলে যায়, তারপরও মা সহ্য করে, কারণ সন্তান দুনিয়াতে আসবে। ঠিক তেমনি ভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা চিন্তায় মগ্ন হয়ে গেলেন, এত কষ্ট করে যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এই সন্তানের ব্যাপারে যদি ফেরাউন বাহিনী জানতে পারে, আমার সন্তানকে আমার চোখের সামনে হত্যা করে দেবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা চিন্তিত হয়ে গেলেন, কিন্তু মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন
পয়গম্বর মুসা আলাইহিস সালামের মায়ের ভিতরে ইলহাম দিয়া দিলেন, টেনশনের কোনো কারণ নাই। রব বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসার মায়ের ভিতরে ইলহাম ঢেকে দিলেন, ইলহাম ঢেলে দিলেন আর বললেন টেনশনের কোনো কারণ নাই, আরদিই, তোমার সন্তানকে তুমি দুধ পান করাও। ফাইদা খিফতা আলাইহি, যখন তুমি তোমার সন্তানের ব্যাপারে ভয় পাইবা যে ফেরাউন বাহিনী তোমার সন্তানকে হত্যা করে ফেলবে, তখন তোমার সন্তানকে একটা সিন্ধুকের মধ্যে ভরে নীল নদে ফেলায় দিবা। নির্দেশ কার? কথা বলেন না, নির্দেশ কার? আল্লাহ তাআলা পয়গম্বর মুসার মায়ের ভিতরে ইলহাম ঢেলে দিলেন, ভয়ের কোনো কারণ নাই, তোমার সন্তানকে তুমি দুধ পান করাইতে থাকো। যদি ফেরাউনের ভয় করো, ফেরাউন তোমার সন্তানকে হত্যা করে ফেলবে, সন্তানকে একটা সিন্ধুকের মধ্যে ভরে নীল নদে ফেলায় দিবা। লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। একটা সময় প্রসেসিং করে আমি আল্লাহ তোমার সন্তানকে আবার তোমার কোলের মধ্যে ফিরাই দিব, তোমার কোলের মধ্যে ফিরাই দিব। একটু প্রসেসিং হবে, সন্তানটাকে একটু ফেলতে হবে, প্রসেসিং হয়ে আবার সন্তানকে আমি আল্লাহ তোমার কোলের মধ্যে। ওয়াদা করেছেন কে? ওয়াদা রক্ষা করবেন তিনি কে? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা সিন্ধুক পাবে কোথায়? মুসলমান ভাইরা আমার, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে রাতের অন্ধকারে পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা ঘরের মধ্যে ছিলেন। রাতের মধ্যে দুই ব্যক্তি চিৎকার করে বলছে, আমরা সিন্ধুক বানাই, আমরা বাক্স বানাই, কারো বাক্স লাগবে নি, কারো সিন্ধুক লাগবে নি। পাঠিয়েছেন তিনি কে? পাঠিয়েছিলেন তিনি কে? পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা দরজা খুলে দেখে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে, বলে আমার একটা সিন্ধুক লাগবে। ওই দুই ব্যক্তি মুহূর্তের ভিতরে এমন সিন্ধুক বানায় দিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা এত সুন্দর সিন্ধুক আর পৃথিবীতে কখনো দেখে না। সিন্ধুকের ভিতরে পয়গম্বর মুসাকে ভরে নীল নদের মধ্যে ফালায় দিলেন। মা তো মা, সন্তানকে ফালায় দিয়ে বুঝি নিশ্চিন্তায় থাকতে পারে না, টেনশন হয়। টেনশন হয় না? হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার বোনকে বললেন, যাও, সিন্ধুক নীল নদে ফেলায় দেওয়া হয়েছে, যাও সিন্ধুককে লক্ষ্য করো, সিন্ধুক কোথায় যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বোন দূর থেকে সিন্ধুককে পর্যবেক্ষণ করছে, সিন্ধুক কোথায় যায়, সিন্ধুক কোথায়, নীল নদে কোথায়, বলেন না, বলেন না কোথায়? নীল নদে সিন্ধুক চলছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বোন সিন্ধুককে লক্ষ্য করে নীল নদের পাশ দিয়ে যায়, সিন্ধুক নীল নদের মাঝখান দিয়ে যায়, আর পয়গম্বর মুসার বোন নীল নদের কিনারা দিয়ে সিন্ধুককে লক্ষ্য করতে করতে যায়। একটা সময় সিন্ধুক চলতে 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 ফেরাউন আর আসিয়া যেই ঘাটের মধ্যে স্পেশালি একটা জায়গা ছিল, যেই জায়গায় ফেরাউন আর তার স্ত্রী আসিয়া গোসল করত, ওই ঘাটের কাছে যাইতে দেরি, মাঝখানের বাক্স ঘাটের কিনারা আসতে দেরি হয় না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় তো জালিমকে শায়েস্তা করবে, জালিমের ঘরে লালিত পালিত করেই জালিমকে কি করবে, বলেন না, শায়েস্তা। পয়গম্বর মুসা আলাইহিস সালামের সিন্ধুক বাক্স চলে গেল ফেরাউনের ঘাটে। ফেরাউনের স্ত্রী সহ বিভিন্ন দাসীরা বাক্সটা হাতে নিয়ে, বাক্সটা যখন এইভাবে খুললেন, সঙ্গে সঙ্গে বাক্স খোলার সাথে সাথে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা দেখা যায়। উনি কে? বলেন উনি কে? বাচ্চাটা কে? নরম না গরম? নরম নবী না গরম নবী? যখন ফেরাউন বাচ্চাটাকে দেখলো, ফেরাউনের আর বুঝতে দেরি নাই, ফেরাউন বলল, এইটাই তো সেটা, এটাই তো ওই যে স্বপ্নে দেখছিলাম, স্বপ্নের ব্যাখ্যা দিছিল, বনি ইসরাইল একটা বাচ্চা পুত্র আসবে, তার হাতে মিশর ধ্বংস হবে, আমার রাজপ্রাসাদ ধ্বংস হবে। ফেরাউন আর বুঝতে দেরি না, এটাই তো সেটা, এটাই দেখি।
ফেরাউন গণকদেরকে ডাকলেন, জ্যোতিষীদেরকে ডাকলেন। গণগার জ্যোতিষীরা পরামর্শ করলো এই বাচ্চাকে রাখা হবে না, এই বাচ্চাকে হত্যা করে দাও। ফেরাউন সিদ্ধান্ত নিল এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে হত্যা করে ফেলবে। মুসলমান ভাইরা আমার, প্রত্যেক যুগে আল্লাহ যত নবী আর রাসূলকে প্রেরণ করেছেন, প্রত্যেক যুগে নবী আর রাসূলকে আল্লাহ সেই যুগের মধ্যে সবথেকে বেশি সুন্দর বানিয়ে প্রেরণ করেছেন। তো পয়গম্বর মুসা অনেক সুন্দর ছিল। ফেরাউন সিদ্ধান্ত নিয়ে নিল এই বাচ্চাকে রাখা যাবে না, একে হত্যা করে দাও। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়ার অন্তরে আল্লাহ তাআলা বাচ্চার প্রতি একটা মায়া লাগাই দিলেন, দরদ লাগাই দিলেন। ফেরাউনের স্ত্রী অন্তরে মায়া লাগাই দিলেন। কি লাগাই দিলেন? একটা দরদ, মায়া। বাচ্চাকে দেখলেই হৃদয় ঠান্ডা হয়ে যায়, এমন একটা দয়া আর মায়া লাগাই দিলেন। স্বামীরা স্ত্রীর কথা শুনে তো কিছু কিছু আবদার অমান্য করা যায়। মুসলমান ভাইরা আমার, ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে বলে বাচ্চাকে হত্যা করো না, বাচ্চাটাকে হত্যা করো না। রব বলেন ওয়াকালাত ইমরাতু ফিরাউন কুররাতু আইনিল লি ওয়ালাক। ও ফেরাউন, বাচ্চা হত্যা করা যাবে না, এই বাচ্চা তোমার আর আমার চোখের শীতলতার কারণ হয়ে দাঁড়াবে। এ কমফর্ট অফ আই for me and for you, এটা তোমার আর আমার চোখের শীতলতা হয়ে দাঁড়াবে। বাচ্চাকে হত্যা করো না, লা তাকতুলু, বাচ্চাকে কি করো না, হত্যা। ফেরাউনের স্ত্রী বলে আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। ফেরাউন, বাচ্চা হত্যা করা যাবে না, হতে পারে এই বাচ্চা আমাদের উপকারে আসবে, অথবা আমাদের দীর্ঘদিন যাবত কোনো সন্তান হয় না, আমরা এই বাচ্চাকে নিজের সন্তান বানিয়ে নেব। পড়েন না সুবহানাল্লাহ। কারে সন্তান বানাইতেছে খবর আছে? হ্যাঁ, কারে সন্তান বানাইবে খবর আছে? সন্তান বানায় নিয়ে গেল রাজপ্রাসাদে। কোথায়? ফেরাউন যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে গেলেন, রাজপ্রাসাদের মধ্যে নিয়ে গেলেন। পয়গম্বর মুসা দীর্ঘ সময় পর্যন্ত মায়ের দুধ পান না। পয়গম্বর মুসা দুধ পানের জন্য অস্থির হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুধ পানের জন্য অস্থির হয়ে গেছে। ফেরাউনের স্ত্রী আসিয়া দুগ্ধদানকারী কোন নারীকে আহ্বান করলেন পয়গম্বর মুসাকে দুধ পান করানোর জন্য। শিশু বাচ্চা মুসাকে দুধ পান করাবে। দুগ্ধদানকারী নারীকে আনা হলো, পয়গম্বর মুসাকে তার কোলে দেয়া হলো, কিন্তু পয়গম্বর মুসা তার স্তনে মুখ লাগায় না। আসিয়া খবর দিলেন একজন হলে চলবে না, গোটা মিশর থেকে সুন্দর সুন্দর দুগ্ধদানকারিণী নারীদেরকে আহ্বান করা হোক, তারা চলে আসুক। বাচ্চারাটাকে বিভিন্ন প্রান্ত থেকে নারীরা চলে আসছে। মুসাকে দুধ পান করাবে কাকে বলেন না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করাবে। পয়গম্বর মুসাকে যার কোলে দেয়া হয়, পয়গম্বর মুসা কারো স্তনে মুখ লাগায় না, কারো স্তনে মুখ লাগায় না। পয়গম্বর তো দুধ পানের জন্য অস্থির। আপনাদের মনে আসেনি পয়গম্বর মুসা আলাইহিস সালামের বোন পয়গম্বর মুসার সিন্দুককে লক্ষ্য করতে 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 মুসার বোনও চলে গেছে ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে। ঘটনা পর্যবেক্ষণ করছে। ঘটনা কি করছে বলেন না? কার বোন? পয়গম্বর মুসা আলাইহিস সালামের বোন ঘটনা পর্যবেক্ষণ করছে। ঘটনা পর্যবেক্ষণ করে পয়গম্বর মুসা আলাইহিস সালামের বোন এবার বলে উঠল, فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বোন বলে উঠলেন, আমি আপনাদের কাছে এমন এক পরিবারের সন্ধান দিতে চাই যে পরিবারে একজন নারী আছে যার স্তনের দুধ এলাকার সমস্ত সন্তানেরা পান করে, কোনো সমস্যা হয় না। সব এলাকার ছোট বাচ্চারা তার দুধ পান করতে চায়, কোনো সমস্যা হয় না। ফেরাউনের স্ত্রী আসিয়া বলো তাই নাকি? বলে যাও মহিলাটাকে নিয়ে আস। কার বোন খবর দিস? পয়গম্বর মুসা আলাইহিস সালামের বোন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বোন চলে গেলেন মায়ের কাছে। গিয়া মায়ের কাছে গিয়া বললেন, মা যখন বোনকে দেখলেন অবাক হয়ে গেলেন, আরে তুমি এখানে, আমার সন্তান মুসা কোথায়?
মা তো চিন্তিত, কোথায় ভাসিয়ে দিয়েছিল নীল নদে, কোথায়? আজকালকের মা বোনদেরকে যদি আদেশ করা হয় সন্তানকে বাক্সে ভরে নীল নদে ফেলায় দাও, দিবে? নদীতে ফেলায় দিবে? ছোট বাচ্চা ঘর থেকে বের হয় 2-3 জন গার্ড, চাচাকে বলে সন্তান কোথায় যায় দেখে রাখো, দাদাকে বলে দেখে রাখেন, বোনকে বলে দেখে রাখো, বলে কিনা বলেন? সন্তানের মায়া আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা বোনকে বলছে তুমি এখানে, আমার মুসা কোথায়? বলে তোমার মুসা নিয়ে টেনশন নাই, মুসা তো চলে গেছে ফেরাউনের রাজপ্রাসাদে। আরে কি বলো ফেরাউনের রাজপ্রাসাদে? তো খবর খারাপ। বলে খবর খারাপ নয়, খবর খারাপ নয়, আহ্বান করেছে যাও ফেরাউনের রাজপ্রাসাদে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা চলে গেলেন ফেরাউনের রাজপ্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কোলে দিলেন তার মায়ের কাছে। ফেরাউনের স্ত্রীকে জানে উনি মুসার মা, জানে নাকি? উনি তো কি করে না। সন্তান যখন মায়ের কোলে গেল, সন্তান পৃথিবীতে কাউকে না চিনলে একমাত্র মাকে চিনে, কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চারা পর্যন্ত মাকে চিনে। আপনার আমার কোলে দিলে বাচ্চা কান্না করে, অবুঝ বাচ্চা কান্না করে, কিন্তু যখন বাচ্চাকে মায়ের কোলে দেয়া হয় বাচ্চার কান্না থামায় দেন তিনি কে? ছোট বাচ্চারা পর্যন্ত মাকে চিনে। ফেরাউনের স্ত্রী মুসাকে কোনো দুগ্ধ দানকারিনী মায়ের থেকে দুধ পান করাইতে পারে নাই। কারণটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। পয়গম্বর মুসা কেমনে অন্য মায়েদের দুধ পান করবে? আমি আল্লাহ পয়গম্বর মুসার জন্য অন্য মায়ের দুধ পয়গম্বর মুসার জন্য হারাম করে দিয়েছিলাম। আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কারো স্তরে সে কি লাগাবে না মুখ? পয়গম্বরকে যখন দেয়া হলো মায়ের কোলে যাওয়ার সাথে সাথে পয়গম্বর মায়ের স্তনে দুধ পান করলেন। মা যখন সন্তানকে দেখলেন মায়ের চক্ষু ঠান্ডা হয়ে গেল। মায়ের অজান্তেই মায়ের চোখ দিয়া অশ্রু ঝরতে লাগলো, পানি ঝরতে লাগলো। আসিয়া লক্ষ্য করলেন আরে কান্দে কেন? জিজ্ঞাসা করলেন তুমি কান্দো কেন? কান্দো কেন? কেন কান্দে জানেন তো? খুশির কান্না নাকি দুঃখের কান্না? খুশির কান্না না দুঃখের কান্না? আল্লাহ তাআলা কি বলেছিলেন? আমি তোমার সন্তানকে একটা সময় পর আবার তোমার কোলে। আল্লাহ বলেন ফাওয়াদানাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান। আমি আল্লাহ পয়গম্বর মুসাকে তার মায়ের কোলে ফিরাই দিলাম। কাই তাকাররা আইনুহা, যেন মায়ের চক্ষুটা শীতল হয়ে যায়। ওয়ালা তাহজান, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আসিয়া বলে কান্দো কেন? বলে কান্দি এমন নয়, এত সুন্দর সন্তান আর পৃথিবীতে কখনো দেখি নাই, এই জন্য কান্দে। নাকি খুশির কান্না? কিসের কান্না বলেন? পয়গম্বর মুসার মা পয়গম্বরকে ঘুম পাড়ালেন, বললেন যাও এবার তোমাদের সন্তানকে তোমরা নাও। বলে না, সন্তান নেওয়া যাবে না। বলে কেমনে? আমি তো আমার পরিবারের কাছে চলে যাব, পরিবারের লোকজনের কাছে যাব, কাজকর্ম করে আমাদের বাঁচতে হয়। ফেরাউনের স্ত্রী আসিয়া বলে আর কাজ করা লাগবে না, আর কাজ করা লাগবে না। দাস দাসীদেরকে আদেশ করে দিলেন এই সন্তানকে যে দুধ পান করিয়েছে, এই সন্তান যে মায়ের দুধ পান করিয়েছে ওই মায়ের জন্য আমাদের রাজপ্রাসাদে বাড়ির ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালামের মায়ের জন্য রাজপ্রাসাদে কি হয়ে গেল? বাড়ির ব্যবস্থা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম থাকতে লাগলেন, বড় হতে লাগলেন। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক পা দুই পা করে বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। রব বলেন ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমার মুসা যখন বড় হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি আল্লাহ পয়গম্বর মুসার ভিতরে ইলম আর হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। أنت حسبي أنت شافي في مهمات الأمور، أنت شافي أنت كافي في مهمات الأمور، أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل، ربي هب لي كنز فضل أنت وهاب كريم، فاعتني ما في ضميري دلني خير الدليل، أنت شافي أنت كافي في مهمات الأمور،
আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল। পয়গম্বর মুসার অন্তরে আল্লাহ তাআলা ইলম দিয়া দিলেন, হিকমত দিয়া দিলেন। পয়গম্বর মুসা বড় হতে লাগলেন। একদিনের ঘটনা, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিন গফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুর বেলা অলস টাইম, মানুষের সকালবেলা কাজকর্ম করে যখন দুপুর হয়ে যায় একটু অলসতা আসে না নাই, একটু অলসতা ভাব, নিস্তব্ধ ভাব হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুর বেলা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় বের হয়ে গেলেন। পয়গম্বর মুসা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান। পয়গম্বর মুসা রাস্তার মধ্যে দুইজন ব্যক্তি দেখতে পাইলেন, ইয়াকতাতিলান, যে দুই ব্যক্তি পরস্পরে লড়াই করছে, যুদ্ধ করছে, মারামারি করছে। হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুবি। এক ব্যক্তি পয়গম্বর মুসার বংশের, আর এক ব্যক্তি ফিরাউনের বংশের। আল্লাহ বলেন ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবি। মুসার বংশের যেই লোকটা আছে ওই লোকটা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহায্য চাইলেন তার বিপক্ষের লোকের ব্যাপারে। পয়গম্বর মুসাকে বললেন, দেখো না ওই লোকটা আমার সাথে মারামারি করছে, আমাকে মারতে চায়। বলেন না পয়গম্বর মুসা নরম নবী না গরম? বলেন না নরম নাকি গরম? আল্লাহ তাআলা বলেন ফাওয়াকাযাহু মুসা ফাকাযা আলাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশের যে লোকটা তার কাছে সাহায্য চাইলো, ফিরাউনের বংশের যে লোকটা তার বিপক্ষে, পয়গম্বর মুসা ফিরাউনের বংশের লোকটাকে ফাওয়াকাযাহু মুসা একটা ঘুষি দিলেন, ফাকাযা আলাই, এক ঘুষিতে জায়গায় লোকটা মারা গেল। এক ঘুষিতে শেষ। এক ঘুষিতে কি? পয়গম্বর মুসা অবাক হয়ে গেলেন, আরে আমি তো চাইছিলাম তাদের মাঝে একটু আলাদা করে দেব, ঝগড়াটা বন্ধ করে দেব, আমরা দু একটা তালা থাপড় দেই কিনা আলাদা করে দেওয়ার জন্য। ঘুষি দিচ্ছে কে? নরম নবী না গরম নবী? মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না তার শরীরে কি পরিমাণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1339 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন জান কবজের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো পয়গম্বর মুসার কাছে। আসার পরে বলেন, ইয়া মুসা, হে মুসা। মুসা আলাইহিস সালাম বললেন, মান আনতা, তুমি কে? বলে, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে একটা থাপড় দিয়ে দিলেন। এক থাপড়ে আজরাইল এক চোখ কানা হয়ে চোখ বের হয়ে মাটিতে পড়ে গেল। কাঁদতে কাঁদতে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন কার কাছে বলেন? কার কাছে? আল্লাহকে গিয়ে অভিযোগ করে, আল্লাহ আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউতা। আয় আল্লাহ, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠাইছেন যেই বান্দা মৃত্যু চায় না, মওত চায় না। বলে, কি কও? সালাম টালাম দিছে তো ঠিকঠাক মতো? না, সালাম দেয়নি তো। খবর তো হয়েছে। মরতে চায় না মানে? হ্যাঁ মরতে চায় না। চোখ দেখেন না কানা করে দিছে। আল্লাহ তাআলা চোখ ফিরায় দিলেন। চোখ কি দিলেন? তো বলেন রাগী নবী না নরম নবী? কার চোখ কানা হয়ে গেছে? আজরাইল আলাইহিস সালাতু সালামের চোখ ভালো করলেন। যাও মুসার কাছে যাও, গিয়ে বলো যে সে যেন একটা গাভীর উপরে হাত রাখে। আমরা গরু দেখি না, গাভীর উপরে হাত রাখে। পয়গম্বর মুসার হাত গাভীর যেই পরিমাণ এরিয়াকে পরিব্যাপ্ত করে নেবে, ওই এরিয়াতে যতগুলো পশম থাকবে প্রত্যেক পশমের বিনিময়ে পয়গম্বর মুসার জন্য এক বছর হায়াতকে বাড়িয়ে দেওয়া হয়। পড়েন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে বলা হলো যে এইভাবে তুমি গাভীর উপরে হাত রাখো। মুসা আল্লাহকে বলেন, আল্লাহ এরপরে কি হবে? বলে, এরপরে তো মরতে হবে। আল্লাহ এরপরে যদি মরতে হয় তো দেরি কিসের? এখনই মৃত্যু হয়ে যাক। তো মরণ যখন আসবে বাঁচার কোন উপায় আছে? তো আমি যেটা বুঝাইতে চাইছিলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাপড় দিয়েছিলেন, চোখ বের হয়ে গেছে। একটা ঘুষি দিছে ওই ফিরাউন সম্প্রদায়ের লোকটাকে। লোকটা জায়গায় কি শেষ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাতটা ভয়ে ভয়ে কাটালেন। পয়গম্বর মুসা আল্লাহকে বললেন, আল্লাহ ইন্নী হারামতু যুলমা আলা নাফসি,
আয় আল্লাহ, আয় মালিক আল্লাহ, আমি তো লোকটাকে মারতে চাই নাই আল্লাহ, আমি আমার প্রতি জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। ফাগফারাল্লাহ, আল্লাহ পয়গম্বর মুসাকে মাফ করে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ভয়ে ভয়ে রাত্রি কাটালেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরের দিন আবার রাস্তায় যখন বের হলেন, পয়গম্বর মুসার কাছে গতকাল যেই লোকটা সাহায্য চেয়েছিল তার সাথে আবার দেখা। পয়গম্বর মুসাকে বলে, মুসা আজকেও তুমি আমাকে সাহায্য করো অমুক লোকের বিরুদ্ধে। পয়গম্বর মুসার আর বুঝতে দেরি নাই, এই লোকটাই ভ্রান্ত, এই লোকটাই খারাপ। এই লোকটা কি খারাপ, ভ্রান্ত। পয়গম্বর মুসা বললেন, ইন্নাকা লাগাবিয়ুম মুবিন, তুমি তো স্পষ্টই ভ্রান্ত, তুমি স্পষ্টই ভ্রান্ত, আজকে তোমাকে শায়েস্তা করব। অনেক সময় দেখবেন এমন লোক আছে সবার সাথে তার ঝগড়া লাগে, সবার সাথে তার মারামারি, আজকে ওর সাথে, কালকে ওর সাথে, কালকে আরেকজনের সাথে। পয়গম্বর মুসা বলে, তুমি তো ঝগড়াটে। ফালাম্মা আন আরাদা আই ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, পয়গম্বর মুসা বললেন, আজকে তোমাকে শায়েস্তা করব। লোকটাকে মারার জন্য উদ্যত হলেন। গতকাল পয়গম্বর মুসা যাকে ঘুষি দিয়ে মেরেছিল এই খবর কে জানে? পয়গম্বর মুসা জানতেন আর ওই লোকটা জানতেন, কিন্তু আজকে যার বিরুদ্ধে সাহায্য চেয়েছে তিনি কি জানেন? তিনি তো জানেন না। লোকটা বলে উঠল, আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস, তুমি কি আমাকে সেইভাবে হত্যা করতে চাও যেমন তুমি গতকালকে এক ব্যক্তিকে হত্যা করেছিলে? এবার অপর লোক বুঝলো, হ্যাঁ, আরে গতকালের হত্যাকারী তো অন্য কেউ নাই, কে? মুসা। কে? লোক ছেলেগুলো ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনকে গিয়ে বলে, ফেরাউন, গতকাল যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে এই ব্যক্তির হত্যাকারী কেউ নয়, এই ব্যক্তির হত্যাকারী আপনার সন্তান মুসা। ফেরাউনের সন্তান না, পুত্র হিসেবে গ্রহণ করেছিল। ফেরাউন মন্ত্রী পরিষদকে ডাকলেন, কি করা যায়? মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত দিল, মুসাকে যেখানেই পাওয়া যাবে মুসাকে সেখানেই হত্যা করা হবে। মন্ত্রী পরিষদের মাঝখানে এক লোক ছিল পয়গম্বর মুসার প্রতি দয়াদ্র হয়ে, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা'a ইয়াতামিনুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। লোকটা পয়গম্বর মুসার কাছে এসে বলে, মুসা খবর খারাপ আছে। মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিছে তোমাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা যাবে, দ্রুত নির্ভয়ে তুমি এলাকা ছেড়ে চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার এলাকা ছেড়ে চলে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রবের কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রব্বি নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন, আল্লাহ আপনি আমাকে জালিম সম্প্রদায় থেকে হেফাজত করেন। পয়গম্বর মুসা চলতে লাগলেন মাদিয়ান শহরে। পয়গম্বর মুসা মাদিয়ান জানে না, মনে করেন আপনি আমি এখান থেকে জল ঢাকা যাব, যদি জল ঢাকা আমি আপনি না চিনি, যাওয়া তো কঠিন হবে কিনা বলেন, মানুষকে জিজ্ঞাসা করা লাগবে কিনা। কিন্তু পয়গম্বর মুসা যদি কাউকে জিজ্ঞাসা করে তো ফেরাউন জেনে ফেলবে। এই জন্য পয়গম্বর মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল, আমার আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবেন। পয়গম্বর মুসা চলতে লাগলেন, চলতে চলতে ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরের এক কূপের কাছে গেলেন। পয়গম্বর মুসা কূপের কাছে যাওয়ার পরে দেখলেন কিছু লোক তাদের পশুদেরকে কূপ থেকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম মুরাতাইন তাদুদান। পয়গম্বর মুসা সেখানে দুইটা মেয়েকে দেখতে পাইলেন যারা তাদের পশুদেরকে সামলাচ্ছে। পয়গম্বর মুসা বললেন, ক্বালা মা খাতবুকুমা, তোমরা এখানে কি করছো, তোমাদের কি হলো? মেয়ে দুইটা জবাব দিয়া বলে, ক্বালা তাআলা নাসকি হাত্তা ইসদিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। মেয়ে দুইটা জবাব দিয়া বলে, আমরা আমাদের পশুদেরকে পানি পান করাতে চাই, তবে ততক্ষণ পর্যন্ত পানি পান করাইতে পারি না যতক্ষণ পর্যন্ত নাই রাখাল এখান থেকে দূরে চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই মহিলাদের মেয়েদের পশুগুলো নিলেন আর কূপ থেকে পানি পান করায় পশুগুলো দিয়া দিলেন। মেয়েগুলো চলে গেল। মেয়েগুলো জবাব দিয়ে বলল, ওয়াবুনা শাইখুন কাবীর, আমাদের পিতা বড় বয় বিরুদ্ধে এখানে আসতে পারে নাই। তার পিতা ছিল পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম, একজন নবীর নাম শুআয়ব। একজন নবীর নাম কি? শুআয়ব আলাইহিস সালাম। চলে গেলেন বাবার কাছে। বাবা জিজ্ঞাসা করলেন, মায়েরা আমার, মেয়েরা আমার।
অন্যদিন তোমরা তো দেরি করে আসো, আজকে এত আগে আসলা কেমনে? মেয়েরা জবাব দিয়া বলে, কূপের কাছে এক যুবকের দেখা হয়েছিল, ওই যুবক আমাদের হয়ে কূপ থেকে পানি পান করিয়েছে। বাবা বলে, যাও যুবককে আমার কাছে ডাক দাও, আমি তাকে প্রতিদান দিতে চাই। ওই দুই মেয়ের এক মেয়ে পয়গম্বর মুসার কাছে চলে আসলেন। ফাজা ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, দুই মেয়ের এক মেয়ে লজ্জাবনত অবস্থায় পয়গম্বর মুসার কাছে চলে আসলেন। পয়গম্বর মুসাকে বললেন, قالت ان ابي يدعوك ليجزيك اجر ما سقيت لنا, চলুন আমার বাবার কাছে চলুন, আমার বাবা আপনাকে কাজের প্রতিদান দিবে। পয়গম্বর মুসা চলে গেলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বিস্তারিত ঘটনা জানালেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, নাজাউতা মিনাল কওমিয যালিমিন, টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ তোমাকে জালিম সম্প্রদায় থেকে হেফাজত করেছেন। এইভাবে পয়গম্বর মুসা পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কথাবার্তা চলতেছিল। পর্দার আড়াল থেকে দুই মেয়ের এক মেয়ে বলে উঠল, قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين, দুই মেয়ের এক মেয়ে বলে উঠল, বাবা আপনার না শ্রমিক প্রয়োজন, আপনার না কর্মচারী প্রয়োজন, আপনি এই যুবককে কর্মচারী হিসেবে রেখে দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, আপনি যাকে সম্মানী, আপনি যাকে কর্মচারী হিসেবে রাখবেন সে একজন শক্তিশালী যুবক এবং আমানতদার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন ওই মেয়েটা কেমনে জানলো পয়গম্বর মুসা শক্তিশালী আর আমানতদার। জানার দরকার আছে না নাই? তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পশুগুলো নিয়ে কূপের কাছে গিয়েছিল, কূপের যে ঢাকনা ছিল, ঢাকনাটা তো বড় ছিল, যেই ঢাকনা সরানোর জন্য কয়েকজন যুবকের প্রয়োজন হতো, কিন্তু পয়গম্বর মুসা একাই ঢাকনা সরিয়ে পশুগুলোকে পানি পান করিয়েছিলেন। আর দূর থেকে ওই মেয়েটা পর্যবেক্ষণ করেছেন, আর তার বুঝতে দেরি নাই ইনি দুনিয়ার কোনো স্বাভাবিক যুবক নয়, একজন শক্তিশালী যুবক। কেমনে আমানতদার একজন মেয়ে যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কূপের কাছ থেকে নিয়ে বাবার কাছ পর্যন্ত যাইতেছিলেন, তাদের মাঝে কোনো ইফটিজিং হয় নাই, কোনো কথাবার্তা হয় নাই। পয়গম্বর মুসা তাকে ইফটিজিং করে নাই, তাকে কোনো প্রয়োজনে দেয় নাই। মেয়েবার বুঝতে বাকি নাই দুনিয়ার কোনো সাধারণ পুরুষ নয়, সে শক্তিশালী এবং আমানতদার। এবার হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের ব্যাপারে যখন বিস্তারিত জানলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আমি আমার এক মেয়েকে, দুই মেয়ের এক মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই। দুই মেয়ের এক মেয়েকে তোমার সাথে কি দিতে চাই? পয়গম্বর মুসার কাছে কোনো মোহরানা আছে? শরীরের পোশাকটা ছাড়া তো আর কিছু? বিবাহের জন্য মোহরানার দরকার আছে না নাই? আছে না নাই? নাকি 10 লাখ লেখায় দিয়া মাফ করে দিও? এক জানাজায় আমি উপস্থিত ছিলাম, মোহরানা ছিল কিন্তু স্ত্রীর কাছে ক্ষমা চাই, স্ত্রী তো চলে গেছে, এখন কি হবে বলেন? তো এখন পরিবারের কাছে ওই টাকাটা অর্পণ করতে হবে অথবা তাদের কাছে মাপ নিতে হবে। তো পয়গম্বর, অনেকে আছে আমরা যৌতুক নেই কিন্তু মোহরানা দেই, স্ত্রীর মা বাবার কাছ থেকে জোর জুলুম করে যৌতুক আমরা আদায় করি, কিন্তু স্ত্রীর যে পাওনা আল্লাহ তাআলা যে স্ত্রী অধিকার দিয়েছেন মোহরানা আমরা আদায় করি না। আলহামদুলিল্লাহ, আমার বিবাহেতে যতটুকু মোহরানা নির্ধারণ করা হয়েছিল সম্পূর্ণ আদায় করে দিয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো মোহরানা আছে? শুধু পোশাক আশাক ছাড়া কোনো কিছু? পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বললেন, মোহরানা লাগবে না, আমার বাড়িতে 8 বছর থাকবা। কয় বছর? 8 বছর গরু ছাগল গুলো দেখাশোনা করবা। যদি 10 বছর তুমি থাকো তাহলে তোমার জন্য আরো ভালো হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করবেন। বিবাহ শাদী হয়ে গেল। পয়গম্বর মুসা 1 বছর 2 বছর করে 10 বছর কাটিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন মেয়াদ পূর্ণ করে পয়গম্বর মুসা চলতে লাগলেন নিজ বাড়ির দিকে। পয়গম্বর মুসা চলতে লাগলেন এরকম শীতের রজনী, চলতে চলতে তুর পাহাড়ের কাছে গেলেন। স্ত্রীদেরকে বললেন, তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি একটু আগুনের ব্যবস্থা করি যাতে করে আমাদের শীতটা একটু হালকা হয়ে যায়। আমরা গরমের দিন আগুন জ্বালাই না,
এই যে খের ইত্যাদি জ্বালিয়ে একটু আগুন তাপাই, শরীরটা কি লাগে? ভালো। পয়গম্বর মুসা বললেন তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি যাই কোন আগুন পাওয়া যায় কিনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা করলেন। পয়গম্বর একটা আগুন দেখতে পাইলেন, চলতে চলতে পয়গম্বর আগুনের কাছে গেলেন, গিয়া দেখে আগুন নয়, আলো আর আলো দেখা যায়। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা, যখন পয়গম্বর তুর পাহাড়ের কাছে গেলেন আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে ডাকলেন ইয়া মূসা। চতুর্দিকে এক আওয়াজ আসলো ইয়া মূসা। পয়গম্বর ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই, উপরে তাকায় কেউ নাই, শুধু শোনা যায় ইয়া মূসা ইয়া মূসা। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বললেন আনা রব্বুক, টেনশনের কোনো কারণ নাই। ইয়া মূসা বলে যিনি ডেকেছেন তিনি কই নয়, আমি তোমার সৃষ্টিকর্তা, তোমার রব আল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। পয়গম্বর মূসাকে বললেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, তোমার জুতাটা খুলো, জুতাটা খুলো, তুমি এক পবিত্র জায়গায় আসছো, এখানে জুতা পরে আসা যাবে না। আদব শিক্ষা দিয়েছেন তিনি কে? সব জায়গায় জুতা ব্যবহার করা যায়। পয়গম্বর মূসা জুতা খুলে তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে লক্ষ্য করে বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এত বড় ঘটনা কেন বলছি, আমি আপনাদেরকে একটা জায়গা পর্যন্ত নিতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন ইয়া মূসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি বলে? লাঠি। ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি। পয়গম্বর মূসাকে বললেন তো লাঠিটা ছেড়ে দাও। পয়গম্বর মূসা লাঠি ছাড়লেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠি ছাড়ার সাথে সাথে লাঠি একটা জীবিত সাপ হয়ে নড়াচড়া করতে লাগলো। পড়েন না সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা ভয় পাইলেন, আরে লাঠি সাপ। পয়গম্বর মূসা ভয় পাইলেন। আল্লাহ বলেন ভয়ের কোনো কারণ নাই, খুদহা ওয়ালা তাখাফ, ও মূসা ভয়ের কোনো কারণ নাই, তুমি লাঠি তুমি সাপ ধরো। সানুইদুহা সিরাতাল উলা, আমি আল্লাহ এই সাপকে আবার তার পূর্বের অবস্থায় লাঠি বানিয়ে দেব। পয়গম্বর মূসা সাপ ধরলেন, লাঠি বানিয়ে দিলেন। তিনি কে? আল্লাহ তাআলা বললেন মূসা এবার তোমার ডান হাতটা বাম বগলের নিচে রাখো। পয়গম্বর মূসা ডান হাতটা বাম বগলের নিচে রাখলেন, বলে এবার হাতটা বের করো। পয়গম্বর মূসার হাত বের করতে দেনি, পয়গম্বর মূসা থেকে এই পরিমাণ, পয়গম্বর মূসার হাত থেকে এই পরিমাণ আলো বের হয়ে গেল, যার কারণে গোটা তুর পাহাড় আলোকিত হয়ে গেল। কয়টা নিদর্শন দিয়েছে বলেন না? ওই জায়গায় আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে নবী বানালেন। কি বানালেন বলেন না? বলেন কি বানালেন? এতদিন নবী ছিলেন না, নবী বানালেন, নবী বানালেন। এরপর আল্লাহ বললেন মূসা লাঠি ছাড়লে সাপ হয়ে যায়, ডান হাত বগলে রাখলে আলোকিত হয়ে যায়। যাও এবার নিদর্শন নিয়া, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যাও এবার ফিরাউনের কাছে যাও। কার কাছে? জালিমের কাছে। কার কাছে বলেন না? কার কাছে? হ্যাঁ, 5 আগস্টে আল্লাহর বান্দারা যারা জালিমকে শায়েস্তা করতে চায় বিভিন্ন দেশ থেকে গণভবনে গিয়েছিল কিনা? গিয়েছিল কিনা? তাদের অন্তরে ইলহাম করেছিলেন কে? তাদের অন্তরে ইলহাম করেছিলেন কে? জানে যদি আমি গণভবনের সামনে যাই গুলি করে হত্যা করা হবে, কিন্তু জালিমের সামনে মাথা নত করবে না। নিজের জীবনকে হাতে রেখে নিজের জীবনের ভয় করে চলে গেছে জালিম শাসককে বিতাড়িত করার জন্য। আল্লাহ বলে যাও, টেনশন নাই, আধা ঘন্টা সময় পাবে না জালিম শাসক দেশ সারার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবার মূসাকে বললেন মূসা যাও ফিরাউনের কাছে যাও। কার কাছে? পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, হুয়া আফসাহু মিন্নি লিসানা। আয় আল্লাহ, আমার একজন ভাই হারুন আছে, তার ভাষা বড় চমৎকার, জমান চমৎকার, সুন্দর ভাষা, কথা বলতে পারে, স্পষ্ট ভাষী, অনারবর্ষী। আয় আল্লাহ, আমার ভাইকে আপনি আমার সাথে সংযুক্ত করে দেন, সে আমাকে সত্যায়ন করবে, আমার সাথে চলবে, পয়গম্বর মূসার কাছে যাবে। আল্লাহ বলেন ঠিক আছে, টেনশন নাই, আমি তোমার ভাইকে নবী বানায় দিলাম। ইযহাবা ইলা ফিরাউনা ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যাও এবার তুমি আর তোমার ভাই দুইজনে ফিরাউনের কাছে যাও। দুইজন চলে গেলেন জালিম বাচ্চা ফিরাউনের কাছে। ফিরাউনের কাছে যাওয়ার পরে ফিরাউন কি বলে দেখেন না? ফিরাউনকে বলে, ফিরাউনকে গিয়া বলে
ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল। কার পক্ষ থেকে? গোটা বিশ্বের পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে রাসূল। ফিরআউন বলে, আরে তুমি কি সেই মুসা না, যে একটা সময় যাকে আমরা লালন পালন করেছিলাম, একটা সময় আমাদের বাড়িতে তুমি ছিলে? বলে, হ্যাঁ আমি তো সেই মুসা। তো কি চাও? বলে, ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে। ফিরআউন বলে, ফিরআউন এবার বলে, ক্বালা ফিরআউন ওয়া মা রব্বুল আলামিন, মুসা রব্বুল আলামিন কে? রব্বুল আলামিন কারে? আমি তো রব্বুল আলা, আমি শ্রেষ্ঠ রব, রব্বুল আলামিন কে? পয়গম্বর মুসা জবাব দিয়া বলে, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জবাব দিয়া বলেন, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুর মালিক, তিনি রব্বুল আলামিন। এবার ফিরআউন বলে, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফিরআউন রাজপ্রাসাদ থেকে আশেপাশে যারা মন্ত্রী পরিষদ আছে তাদেরকে বলে, আরে তোমরা কি শুনতে পাচ্ছ না কি বলে? এরকম কথা বলেন, আর কি বলে সে? রব্বুল আলামিন আবার আসমান জমিনের মালিক আল্লাহ, কি বলে সে? মুসা আলাইহিস সালাম এবার বলে, ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল, আসমান জমিনের রব শুধু তাই নয়, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, তিনি তোমার রব, তোমার বাপ দাদা সবার রব। এবার ফিরআউন পয়গম্বর মুসাকে লক্ষ্য করে বললেন, যারা মন্ত্রী পরিষদ লোকেরা আছে তাদেরকে লক্ষ্য করে বললেন, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, আরে তোমাদের কাছে যে রাসূল হিসেবে একজন আসছে সে একজন নিশ্চিত পাগল। কি বলেন? আসলে কি পাগল? মুসা আলাইহিস সালাম আসলে পাগল না পাগল ফিরআউন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, না না না, ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা। ও মুসা, আল্লাহ তাআলা শুধু আসমান আর জমিনের রব নয়, তোমার আর তোমার বাপ দাদার রব নয়, ওই আল্লাহ পূর্বের রব, পশ্চিমের রব, দক্ষিণের রব, পূর্বের রব, গোটা বিশ্বের পালনকর্তা আল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। ফিরআউন যখন লক্ষ্য করলেন, আরে এইভাবে দাওয়াত দিলে তো মুসলমান না মানুষটা মুসলমান হয়ে যাবে, এইভাবে যদি ফিরআউন মুসা বলতে থাকে মানুষেরা মুসার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, এই জন্য ফিরআউন বলল, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন মুসলমান ভাইরা আমার। ফিরআউন এবার বলল, ও মুসা, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো, অন্য কাউকে ইলাহ মানো, আমি তোমাকে জেলখানায় পাঠিয়ে দেব। কোথায় পাঠিয়ে দেব বলেন? যদি তুমি আমার দল না করো, আওয়ামী লীগ না করো, ছাত্রলীগ না করো, যুবলীগ না করো, ঠিকানা কোথায়? জেলখানায়। ঠিকানা কোথায়? পুলিশ সুপারকে ডেকেছে, গোটা বাংলাদেশের পুলিশের যিনি মেন তাকে ডাকা হয়েছে, গোটা বাংলাদেশের র্যাবের যিনি মেন তাকে ডাকা হয়েছে, গোটা বাংলাদেশের সেনা প্রধান যিনি তাকে ডাকা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ডাকা হয়ে গেছে। বলে, তোমরা আমারে মাননি? বলে, হ্যাঁ মানি। বলে, ক্ষমতা আমার থাকবে, যে কোনো মূল্যে হোক, যদি ক্রস ফায়ার করতে হয়, গুলি করতে হয়, রাজি আছো তো? কয়েকজন বলেছিল না, রাজি নাই। বলে, হ্যাঁ, যদি রাজি না থাকো তাহলে তোমার ঠিকানা জেলখানা বা আয়না ঘর কোথায়? আয়না ঘর দেখেছেন না আপনারা? দেখছেন? আয়না ঘর দেখেন নাই? তোমার ঠিকানা জেলখানা বা আয়না ঘর। তারা আয়না ঘর বাসে নাই, জেলখানা। বলো, তুমি যখন গুলি করতে বলবা তো আবু সাইদকে, মুগ্ধকে আমরা গুলি করে দিব। তুমি যখন ক্ষমতার বলে আল্লাহর কোরআনের পাখিকে জেলে ভরতে বলবা, আমি রাজাকারের তকমা দিয়ে গোটা বিশ্বের আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একজন আল্লামাকে জেলে ভরে দেব। আছে না নাই? জেলে ভরে শহীদ করে দিচ্ছে। তো এই যে জেলে ভরার বিষয়টা, এটা আজকের না। ফিরআউন কে মুসাকে বলছে চট করে আসতে চাও। লেডি ফিরআউন কি দিল্লিতে বসে চট করে আসতে চাও? আমরা বলি, যদি চট করে আসো তো ফট করে তোমার জন্য আয়না ঘর অপেক্ষা করছে। আছে না নাই? ইজ্জত নিয়ে গেছো তো খুব ভালো, মাশাআল্লাহ। চট করে আসো তো ফট করে আয়না ঘরে ভরাই দেব। কথা বলেন ঠিক কি না? তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ? আগামীর দেশ বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়বেন তো ইনশাআল্লাহ?
পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আলাদা হলে চলবে না, এক হতে হবে। মুসলমান ভাইরা আমার, ফেরাউন এবার বলল, যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলা মানে তোমার ঠিকানা জেলখানা। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ক্বালা আওয়ালাউ জিতুকা বিশাইইন মুবিন, আমি যদি তোমার কাছে স্পষ্ট কোন নিদর্শন পেশ করি তাহলেও কি আমাকে জেলখানায় বরবাহা? বলে দেখাও, তোমার নিদর্শন দেখাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লাঠি আছে না নাই? পয়গম্বর মুসার কাছে লাঠি আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল। কি হয়ে গেল বলেন না? হ্যাঁ, বিশাল বড় সাপ এইভাবে দৌড়াদৌড়ি করছে। ফেরাউন, সাপ থামাও, সাপ থামাও, আগে সাপ থামাও। কি থামাও? বিশাল বড় ফেনা করে কার দিকে গেছে? কার দিকে? ফেরাউনের দিকে। আরে সাপ থামাও, আগে সাপ থামাও। বলে আরেকটা আছে, দেখবা নাকি? কোথা দেখাও দেখি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাম বগলে হাত রাখলেন, হাত বের করলেন, শুভ্র হয়ে গেল। তুমি বুঝতে পারেন, আরে এত নিদর্শন দেখালে, এত অলৌকিক কিছু দেখালে আশেপাশের লোকজন তো মুসার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, মুসার প্রতি ঈমান আনবে, মুসার রবের প্রতি ঈমান আনবে। এজন্য সে বলে উঠলো, ইন্না হাযা লাসাহিরুন আলীম, ইন্না হাযা লাসাহিরুন আলীম। আরে সে একজন তো বিজ্ঞ জাদুকর, সে একজন কি বিজ্ঞান, এটা কোনো মুজিজা না, বিজ্ঞ জাদুকর। এইভাবে বলে বিষয়টা ধামাচাপা দিতে চেয়েছিল। আমাদের নবী যখন আবু জেহেলকে দাওয়াত দিতেছিল, তো আবু জেহেল বলল যে পাথর যদি তোমার রবের কথা বলে তাহলে আমি বিশ্বাস করব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর হাতে নিলেন, আল্লাহকে বলেন, আল্লাহ এই পাথর যদি কালিমার দাওয়াত দেয় তো আবু জেহেল ঈমান আনবে। আল্লাহ বলেন ঠিক আছে। আল্লাহ তাআলা আবার পাথরের জবান খুলে দিলেন। পাথর বলল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সফল কাম হয়ে যাবে। আবু জেহেল মানে মারাত্মক জাদুকর, এই পাথর কথা কয়। আসলে জাদুকর না মুজিজা কার? একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে কালিমা পড়ানোর জন্য বললেন, আল্লাহকে বলেন, আল্লাহ ওই একটা গাছ দেখা যায়, আমার চাচা যদি গাছের কাছে যায় তো গাছ যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তো কি হবে? বলে এটা বললে ইসলাম ধর্ম গ্রহণ করবে আবু জেহেল। তো আল্লাহ বলেন ঠিক আছে। ভাতিজা চাচার কাছে গেলেন, চাচা একটু গাছের কাছে যান। আর গাছের কাছে যাবো কারণ আপনি যান, একটু যান না প্লিজ, যান। বারবার বলা পরে চাচা গেছে গাছের কাছে। গাছের কাছে যখন গেছে, গাছ সালাম দিছে, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। গাছ কথা কইছে। গাছ কি বলছে? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সফল কাম হয়ে যাইবা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এবার চলে আসছে। আমাদের নবীর ইচ্ছা ছিল যেন সে রিপিট করে। কি করে? গাছ কি বলছে এটা রিপিট করলে তো কালিমা পড়া হয়ে যাবে। তো এবার জিজ্ঞাসা করে, চাচা গাছ কি বললো? বললো গাছ কিছু কয় নাই, তোর কথা কয়, হার কথা কয়। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, হেদায়েতের মালিক কে? একবার বলছে যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তো আমি ঈমান আনবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মুজিজায়, আল্লাহ তাআলার মদদে আকাশের চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করলেন। আকাশের চাঁদকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত করে দিলেন। আবু জেহেল দেখলো, তারপর কি আর না ঈমান? বুঝার মুহাম্মদ তোমার জাদু দেখি এখন জমিনে নয়, আর তোমার জাদু দেখি আসমানেও চলে। তো যখন কেউ মানতে চায় না, কি করতে চায় না মানতে, তখন কি উপাধি দেয়? জাদুকর বলে। কি বলে? তো ফেরাউন মুসাকে কি বলছে? ইন্না হাযা লাসাহিরুন আলীম, একদম বিজ্ঞ জাদুকর। মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল, আপনার গোটা এই দেশের মধ্যে যত বিজ্ঞ জাদুকর আছে এদেরকে এক করেন, মুসার জাদু আর বিজ্ঞ বিজ্ঞ জাদুকরদের জাদু দিয়ে ডিবেট হবে। আমরা আশাবাদী আমাদের যারা জাদুকর থাকবে তারা মুসার জাদুকে পরাস্ত করবে, আমরাই জিতে যাব, মুসা হেরে যাবে। তো ফেরাউন সিদ্ধান্ত নিলেন, এলাকার সব বিজ্ঞ বিজ্ঞ জাদুকরদের কাছে সংবাদ লাগায় দাও। সংবাদ লাগানো হলো, সব জাদুকররা উপস্থিত হয়ে গেল। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এক মাঠের মধ্যে ডিবেট হবে, তারা জাদু দেখাবে, পয়গম্বর মুসাও জাদু দেখাবে। ডিবেট হওয়ার জন্য বিশাল এক মাঠ, কয়েকদিন ব্যাপী এলান হলো। ফেরাউন রাজ সিংহাসনে বসলেন, আশেপাশে মন্ত্রীদেরকে বসালেন। বসানোর পরে
ডিবেট হবে, সিদ্ধান্ত নিলেন যে ডিবেট হবে। নির্দিষ্ট একটা সময় আসলো, সব জাদুকররা চলে গেল। ৮০,০০০ জাদুকর। কত হাজার? ৮০,০০০ জাদুকর। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন ডিবেট করার জন্য। তার সাথে কয়জন? একজন হযরতে হারুন আলাইহিস সালাম। হাজার হাজার জাদুকরদের মাঝে কয়জন বলেন না কয়জন? যদি আল্লাহ কারো পক্ষ থাকে তো আল্লাহ সাহায্য করার ক্ষমতা আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম জাদুকরদের সাথে ডিবেট করার জন্য ডিবেটের ময়দানে চলে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে কে আছে? হযরতে হারুন আলাইহিস সালাম। একদিকে দুইজন, অপরদিকে হাজার হাজার জাদুকরদের আগমন। জাদুকররা পয়গম্বর মুসাকে বলল, তুমি আগে জাদু ছাড়বা না আমি ছাড়বো? পয়গম্বর মুসা বললেন, আপনারা আগে ছেড়ে দেন, আপনারা আগে ছেড়ে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আপনারা আগে ছেড়ে দেন। তারা জাদু বিদ্যা ছেড়ে দিল। তাদের কাছে রশি ছিল। কি ছিল? রশি ছিল আর লাঠি ছিল। জাদুকররা রশি আর লাঠি ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে জাদুকরদের বিভিন্ন সাপ রশি আর সাপে পরিণত হয়ে গেল। রশি আর লাঠি সাপে পরিণত হয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। হাজার হাজার সাপ। কয় হাজার জাদুকর বলেন? বলেন কয় হাজার? ৮০,০০০ জাদুকর। তাদের কাছে যদি একটা করে রশি আর আরেকটা করে লাঠি থাকে, ৮০,০০০ গুণ দিলে, ২ দিয়া গুণ দিলে লক্ষ পার হয়ে যাবে না? লক্ষ লক্ষ সাপ যখন কিলবিল করতে লাগলো, ফাআউজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা, পয়গম্বর মুসা আলাইহিস সালামের অন্তরে একটু ভয় সঞ্চারিত হতে লাগলো। আল্লাহ বললেন, মুসা ভয়ের কোনো কারণ নাই। ইন্নাকা আতাল আলা, ইন্নাকা আনতাল আলা। ও নবী মুসা, ভয়ের কোনো কারণ নেই। আজকের এই ডিবেটে তুমি বিজয়ী হবা। আজকের এই ডিবেটের মধ্যে তুমি বিজয়ী হবা। পয়গম্বর মুসাকে বললেন, মুসা তোমার হাতে যে লাঠিটা আছে লাঠিটা ছেড়ে দাও। পয়গম্বর মুসা লক্ষ লক্ষ সাপের সামনে তার লাঠি ছেড়ে দিলেন। পয়গম্বর মুসা যখন লাঠি ছাড়লেন, লাঠিটা বিশাল এক সাপ হয়ে গেল। এক সাপ, বিশাল বড় সাপ। এক নিঃশ্বাস নিলেন, লক্ষ লক্ষ সাপ পয়গম্বর মুসার সাপের ভিতরে ঢুকে পড়ল। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিশাল বড় সাপ যখন সমস্ত জাদুকরদের সাপ এক লোকমার মধ্যে গিলে ফেলল, এক লোকমায় পেট ভরেনি। এক লোকমায় পেট ভরে? সাপ বিশাল বড় ফ্যান ধরে বিশাল বড় মুখ করে ফিরআউনের দিকে তাকিয়ে আছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, ফিরআউন ওই সাপকে দেখে যে এত ভয় পেয়েছিল, ফিরআউন এইভাবে নড়া দিয়েছে, গোটা সিংহাসনটা ভেঙে তছনছ হয়ে গেছে। ভয়ে এমন ভাবে নড়া দিয়েছে। স্মার্ট বাংলাদেশ, এটা দেখছেন? স্মার্ট বাংলাদেশ পড়ার সময় যে পড়ে যায়, এটা হ্যাঁ দেখছেন আপনারা? আগামী স্মার্ট পড়ে যায়, সঙ্গে সঙ্গে দেখবেন। এটা ভিডিও না দেখলেই তাফসীরটা বুঝে আসবেন। স্মার্ট বাংলাদেশ বলছে আর সঙ্গে সঙ্গে এই যে মঞ্চ ভেঙে পড়ে গেছে। তো যখন ফিরআউন বিশাল বড় সাপের মুখ দেখছে, এইভাবে করছে, তো গোটা স্টেজ ভেঙে পড়ে গেছে ভয়। এরপরে জাদুকররা যখন দেখলেন ফিরআউনের এক সাপ গোটা জাদুকরদের সাপ, গোটা জাদুকরদের সাপকে এক লোকমার মধ্যে গিলে ফেলছে, জাদুকরদের আর বুঝতে বাকি নাই, জাদুকরদের বুঝতে বাকি নাই ফিরআউন দুনিয়ার কোন জাদুকর নয়, এটা জাদু বিদ্যা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। সঙ্গে সঙ্গে হাজার 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 জাদুকর আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলে। লক্ষ লক্ষ মানুষ সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পরে তারা বলে উঠল, আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আমরা সকলেই গোটা বিশ্বের পালনকর্তা আল্লাহ এবং পয়গম্বর হারুন এবং মুসার রবের প্রতি ঈমান আল্লাহ। ফিরআউন এবার বলে, ক্বালা আনতুম ক্বাবলা আন আযানা লাকুম, তোমরা কি ঈমান আল্লাহ আমার অনুমতি ছাড়া ঈমান আনলেও বুঝি ফিরআউনের অনুমতি লাগে? আছে না নাই? আরে তোমরা আমার দল ত্যাগ করলা, আমারে না জানাই বুঝি দল ত্যাগ করলা? আছে না নাই? যখন জুলুম আর নির্যাতনের স্টিমুলার বেড়ে গিয়েছিল, আল্লাহর অনেক বান্দা লিক করত, কি করত বলেন না?
ভয় লাগে? আরে ভয় লাগে নাকি? কি করতো? সন্ত্রাসী করতো, ডাকাতি। লিক করা মানে সন্ত্রাসী করা, ডাকাতি করা। সব আমার বাড়িতে পর্যন্ত ডাকাতি করতে আসছিল। আমাকে ফোন দিয়ে বলেছে যদি ভিডিও ডিলিট না করা হয় জেলে ভরে রাখবো। আমি বলছিলাম ভিডিও ডিলিট করব যদি বিচার কার্য সম্পাদন করেন। কাছারিতে এক মাস্টার বলেছিল বিসমিল্লাহ নামে অপমান দিয়েছিল, তারা বলছে বলো নাই। আরে আমার কাছে প্রমাণ আছে, জালিমের সামনে বিন্দু পরিমাণ মাথা নত করি নাই, সঙ্গে সঙ্গে মেসেজ দিয়েছিলাম জালিমের সামনে কখনো মাথা নত করা যাবে না। ক্ষমতার বল, ক্ষমতার বল, অনুমতি লাগবে, বল কোনো অনুমতি লাগবে না। আমাদের কাছে রবের পরিচয় আসছে, আমরা রবের প্রতি ঈমান আনছি, কোনো সিদ্ধান্ত নাই। ফেরাউন কয় আমার অনুমতি ছাড়া তোমরা কেমনে ঈমান? আল্লাহ বলে আমার আর বুঝতে বাকি নাই, তুমি জালেম আর মুসা আল্লাহর পক্ষ থেকে নবী আর রাসূল। ফেরাউন এবার সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? ফেরাউন বলল যদি তোমরা ঈমান ত্যাগ না করো আমি তোমাদের মুসলা করে ফেলবো, ডান হাত কেটে ফেলবো, বাম হাত কেটে ফেলবো, তোমাদেরকে শুলে চড়াবো। তারা জবাব দিয়ে বলো ক্বালু লা দাইর, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, মরতে রাজি আছি, এক মুহূর্তের জন্য ঈমান বিক্রি করতে রাজি না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে পৃথিবীর কোন জালিমকে তারা ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? তারা কি কোন জালিমকে ভয় পায়? ফাঁসির কাস্টে ঝুলাও, মঞ্চে ঝুলাও, হত্যা করে ফেলে আমরা ঈমান ত্যাগ করব না। আমরা চাই। আলেম ওলামাকে যখন জেলে ভরছিল বলছে যে তোমাকে অমুক জায়গা দেয়া হবে, অমুক পদ দেয়া হবে। পদ লাগবে না, জায়গা লাগবে না, মন্ত্রিত্ব লাগবে না, লাগবে কোরআন এবং হাদিসের ইসলাম, কোরআন এবং হাদিসের সুন্নাহ ভিত্তিক আমরা রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা দেশের মধ্যে সঠিক কথা বলতে চাই। আমাদেরকে জেল জুলুমের ভয় দেখে নিস্তব্ধ করে দেওয়ার শক্তি কারো, শক্তি কারো। ক্বালু লা দাইর, কোনো ভয় নাই, বুক টান টান করে জালিমের সামনে পেতে দিব। এক মুহূর্তের জন্য আমরা নিস্তব্ধ হব না, এক মুহূর্তের জন্য আমরা মিশন থেকে আমরা ফিরে আসব। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? হকের বাণী পৌঁছাতে গেলে, হকের কথা বলতে গেলে জুলুম আছে না নাই? সব নবী রাসূলুল্লাহ যখন হকের কথা বলছে তো তাদের প্রতি জুলুম করা হয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এক মুহূর্ত বাঁচবেন তো বাঘের মতো বাঁচবেন, আমরা বিড়ালের মতো বাঁচতে চাই। ইনশাআল্লাহ আগামীর দেশ আল্লাহ তাআলা আমাদেরকে একটা শান্তিপূর্ণ দেশের ব্যবস্থা করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা চাই আগামীর দেশকে কোরআনের দেশ গড়ব। চাই তো ইনশাআল্লাহ? এক হওয়ার দরকার আছে না নাই? এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বর স্বামীর ইতাআত করবেন, 3 নম্বর পর্দার সাথে চলবেন, 4 নম্বর যখন আপনারা অপবিত্র হবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পবিত্র হয়ে যাবেন। এই 4টা কাজ যে করবে আল্লাহ তাআলা ওই বান্দির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। যদি কোনো নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হতে একটু লেট করে তাহলে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।